হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলে মকবুল সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আমার আব্বা হুজুর। খেয়াল করে শোনেন, হে আমার আব্বা হুজুর, গনিমতের মাল, গনিমতের মাল কোনটাকে বলা হয়? যুদ্ধের পরে, ইসলামের যুদ্ধের পরে মাঠের ভিতরে যে মালটা পড়ে থাকে সেটাকে বলা হয় গনিমতের মাল। সেটাকে কি বলা হয়? গনিমতের মাল। এই গনিমতের মালটা মুসলমান অর্থাৎ যারা জিহাদ করেছিল তাদের জন্য জায়েজ ছিল। সকলে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ কর্তৃক ঘোষণা। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন জায়েজ করে দিয়েছেন সেখানে আমাদেরকে কোনো কথা বলার কোনো এখতিয়ার নাই। কি বলেন, আছে? কোনো এখতিয়ার নাই। তা যাই হোক, হযরত মা ফাতেমা খাতুন জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গনিমতের মাল আপনি আপনার গরিব সাহাবীদের ভিতরে বিলিয়ে দেন। একটা মাল উপরে থাকে না, একটা খাদ্য উপরে থাকে না, সমস্ত মালগুলো আপনি গরিব সাহাবীদের ভিতরে বিলিয়ে দেন। আমিও তো আপনার একজন গরিব সাহাবী। কে বলতেছেন? হযরত মা ফাতেমা খাতুন জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ওই গনিমতের মালটা আপনি তো আমাকেও দিতে পারেন, আমিও তো গরিব মানুষ। কি বলেন? দেখেন, মেয়ে তার পিতার কাছে বলতেছে, গনিমতের মাল আপনি আপনার সাহাবীদের মাঝে বিলিয়ে দেন, বন্টন করে দেন, এই মালটা তো আমিও পাওয়ার হক, অথচ আপনি আমাকে দেন না কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আমার কলিজার টুকরা মা ফাতেমা, তুমি কি গনিমতের মাল চাও না আমল চাও? সকলে বলেন সুবহানাল্লাহ। তুমি কি গনিমতের মাল চাও না আমল চাও? হযরত মা ফাতেমা খাতুন জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা তো মনে করেন সাধারণ ঘরের কোনো লোক না, সাধারণ কোনো ঘরের মহিলা। কথা বলেন, তিনি তো চাবে আমল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তুমি যদি গনিমতের মাল চাও তাহলে তোমাকে গনিমতের মাল দেওয়া হবে, আর যদি তুমি আমল চাও তাহলে তোমাকে আমল দেওয়া হবে। কোনটা নেবে? এখন ভেজাল হয়ে গেল না এটা? হযরত মা ফাতেমা খাতুন জান্নাত রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার গনিমতের মাল চাই না, আমি আমল চাই। সকলে বলেন সুবহানাল্লাহ। কি চাই? আমল চাই। আপনি আমাকে আমল শিখিয়ে দেন। এমনি এমনি তারা জান্নাতি হয় না দুনিয়া থেকে, এত সহজ না। আর আপনার ছেলে সন্তান, কন্যা সন্তান যদি বলতো যে আব্বা আমাকে টাকা দেন, আপনি গিয়ে যদি বলতেন যে তোর টাকা দিতে হবে না, আমি তোর জন্য উমরা করার জন্য আমি এবার যাব, উমরায় গিয়ে তোর জন্য দোয়া করব। কি বলেন? সন্তানের জন্য দোয়া করবে পিতামাতা হক মেরে। এক ছেলের দিছে 5 লক্ষ টাকা, আবার 5 বিঘা জমি দিছে, মেয়ের দেয় নাই কিছুই। কয় তোর বিয়ের সময় 2 লাখ টাকা খরচ হয়েছে। কি বলে? 2 লক্ষ টাকা খরচ হয়েছে, তোর তো আমি আর কিছু দিতে পারলাম না, আমি এবার উমরায় যাচ্ছি, উমরায় গিয়ে তোর জন্য দোয়া করব। বলে না অনেক পিতামাতা? কাকে ঠকাচ্ছে? তার কন্যাকে ঠকাচ্ছে। আসলে তার কন্যাকে এটা ঠকানো হলো না, তার বিবেককে, তার ইমানকে ঠকানো হলো। নিজের বিবেককে, নিজের ইমানকে ঠকানো হলো, ওই কন্যাকে আপনি ঠকাইলেন না। ইসলাম আপনার কন্যাকে যতটুক দোয়ার অধিকার দিয়েছে ঠিক ততদূর আপনি দিবেন। আপনি ভাগ করার কে? আপনি এক ছেলেরে 2 মেয়েরে আপনার সমস্ত কিছু ভাগ করে দিলেন, আপনার মেয়ে বিবাহ হয়ে গেছে যার কারণে আপনি তার দিবেন না, এটা তো না। আপনি 1000 বার হজ করলেও এই দোয়া এই সন্তানের জন্য জিন্দেগিতেও কবুল হবে না, যে তোমার জন্য আমি উমরায় গিয়ে হজে গিয়ে দোয়া করবো। এই দোয়া জিন্দেগিতে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না, কারণ আপনার একজনের হক আর একজনেরকে দিয়ে দিয়েছেন। এই হকটা মারার আপনার অধিকার নাই, এই অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। মা খাতুন জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি আমাকে আমল শিখিয়ে দেন, যে আমল দ্বারা আমি জান্নাত হতে পারবো। সকলে বলেন সুবহানাল্লাহ। আমলটা আমরা জানতে চাই না? সকলে বলেন। অবশ্যই সকলেই জানতে চাই। এটা শুধু মহিলাদের জন্য না, এই আমলটা নর এবং নারী অর্থাৎ পুরুষ মহিলা সবাই আমল করতে পারে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। প্রত্যেক ফরজ নামাজের পরে
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মা ফাতেমা, তুমি প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়বে। কতবার? 33 বার সুবহানাল্লাহ পড়বে। খেয়াল করবেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। 34 বার কি? আল্লাহু আকবার। হে ফাতেমা, প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার তুমি এই আমলটা করতে থাকো। সারাদিন যে তুমি কাজকাম করো, সংসারে কাজকাম করার পরে রাত্রি ঈশার নামাজের পরে এই আমলটা করবে। ঘুম থেকে দেখবে সারাদিন যে তুমি ক্লান্ত ছিলে, সারাদিনের কারণ কাজ করার কারণ তোমার গাও হাত পা ব্যথা হয়ে গিয়েছিল, সেই গাও হাত পা ব্যথা হবে না কোনো দিন আর। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমলটাও কিন্তু অনেক সহজ। আমলটা কি? অনেক সহজ। আমরা দেখবেন মানে সংসারে কিছু কাম করতে গেলে কিন্তু অনেক সময় গাও হাত পা ব্যথা হয়ে যায় না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কলিজার টুকরা মা ফাতেমাকে ছোট্ট একটা আমল শিখিয়ে দিলেন, যেই আমলের কারণে সে জান্নাতেও যেতে পারবে এবং ভারী আমলও হবে এবং নিজের শারীরিক সুস্থতাও থাকবে। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আমলটাও করতে পারি যে প্রত্যেক ফরজ নামাজের পরে কি করব? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার। মনে থাকবে তো? সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে মা ফাতেমা, আমি তোমাকে গনিমতের মাল দিলাম না? তোমাকে যে গনিমতের মাল আমি দিলাম না বন্টন করে, গনিমতের মালের চেয়েও 1000 গুণ এটা তোমার মাল হয়ে গেল। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা একটা আমল শিখতে পেলাম। আর একটা আমলের কথা বলবো, যেটা ছোটোখাটো আমলের ভিতরে, আমল যদি অল্প হয় নাজাতের জন্য যথেষ্ট। হাদিস শরীফ আছে, আখলিস দীনাকা ফাসায়াকফিকাল আমালুল কলিল। অল্প যদি আমল হয়, ভালো যদি আমল হয়, নাজাতের জন্য যথেষ্ট। সকলে বলেন সুবহানাল্লাহ। দেখবেন আপনি তরকারি যদি ভালো হয়, অল্প তরকারি দিয়ে ভাত খাওয়া যাবে অনেক। কি বলেন? অল্প তরকারি দিয়ে যে ভাত খাওয়া যাবে অনেক। পক্ষান্তরে এমন তরকারি রান্না করছে পাতিল ভরে, আপনি পাতিল ভরে তরকারি নিলেও ভাত কি যাবে না, গলার ভিতরে যাবে না, তরকারি যদি খারাপ হয়। সেজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হাদিস শরীফে ইরশাদ করেন, তোমাদের আমল যদি খাঁটি হয়, আমল যদি ভালো হয়, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে। সকলে বলেন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একজন পয়গম্বর এবং বাদশাও ছিলেন। কি বলেন? সাধারণ একজন বাদশা ছিলেন না, তিনি তামাম পৃথিবী ভ্রমণ করতে পারেন মুহূর্তের ভিতরে। কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার এমন একটা সিংহাসন দিয়েছিলেন, সেই সিংহাসন দিয়ে তামাম পৃথিবীর ভিতরে মুহূর্তের ভিতরে চক্কর দিয়ে ঘুরতে পারতেন। সকলে বলেন সুবহানাল্লাহ। এমন একটা যানবাহন দিয়েছিলেন, সেই যানবাহনের নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আমি একটা সিংহাসন দিয়েছিলাম, যেই সিংহাসনটা পুরা 3 ইঞ্চি চওড়া, এতখানি 3 ইঞ্চির মতো কি মোটা, যেটাকে বলা হয় 3 ইঞ্চি মোটা চওড়া, 3 মাইল ছিল লম্বা। কত মাইল? 3 মাইল ছিল লম্বা। এটা কিন্তু কোনো কাঠের কোনো তক্তা ছিল না, সিংহাসন ছিল না, এটা সমস্ত সিংহাসন ছিল স্বর্ণের। সকলে বলেন সুবহানাল্লাহ। এই 3 মাইল লম্বা, এ পাশেও 3 মাইল, এই পাশেও 3 মাইল, এই পাশে 3 মাইল, এই পাশে 3 মাইল। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কুরসিতে বসতেন, সেই কুরসির মাঝখানে থেকে ডানি এবং বামের সামনে পিছনে 3 মাইল দূরত্ব। কত মাইল দূরত্ব? 3 মাইল দূরত্ব। এত বড় একটা সিংহাসন নিয়ে উপর দিয়ে যখন যায়, কখন? যখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসন নিয়ে উপর দিয়ে যায়, এটা কিন্তু কোনো পেট্রোল ডিজেল কোনো কেরোসিন তেলও লাগতো না, আল্লাহর হুকুমে চলতো, আল্লাহর হুকুমেই বন্ধ হতো। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাওয়ারটা দিয়েছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলতো এই সিংহাসন এখানে দাঁড়াও, মানে তার মুখের জবান দিয়ে বের হতে দেরি হতো, তার এটা ল্যান্ড করতে দেরি হতো না। সকলে বলেন সুবহানাল্লাহ। এত বড় একটা সিংহাসন, স্বর্ণের ভারী একটা সিংহাসন,
আকাশের উপর দিয়ে আপনার বাতাসের উপর দিয়ে উঠতেছে, একটা নাই, ডিজেল নাই, একটা পেট্রোল নাই, একটা কেরোসিন তেল পর্যন্ত নাই, একটা আপনার সোলার চালিত তো একটা ব্যাটারি পর্যন্ত নাই। এইটা কার হুকুমে চলতো? আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুমে চালাইতেন। হযরত সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম তামাম পৃথিবীর যে ব্যক্তি বাদশাহ ছিলেন এবং তিনি নবীও ছিলেন। হযরত খেয়াল করেন, হযরত সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন এই সিংহাসনটা নিয়ে যখন উপর দিয়ে উড়ে যেতেন, বাচ্চাদেরকে একটু চুপ করতে বলেন, যখন সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম প্লেনের মতো রকেটের মতো উপর দিয়ে যখন চলে যেতেন, একটা অবাক করা দৃশ্য দেখা যেত না? এত বড় একটা সিংহাসন উপর দিয়ে উঠতেছে, কোনো পাখা নাই, কিচ্ছু নাই, কিভাবে ওরে? একটা অবাক করা কিন্তু কাণ্ড, অবাক করা ঘটনা। এই অবস্থায় যদি একটা সিংহাসন উপর দিয়ে যায়, আমরা তো মানুষ নিচে দাঁড়িয়ে থাকবো না? তো হযরত সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের জামানায় এক কৃষক মাঠে কাজ করতেছে, নাঙ্গল দিচ্ছে। এই সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের এই সিংহাসন দেখে শুধু মুখ দিয়ে সুবহান আল্লাহ বের করছিল, সুবহান আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুলাইমানকে কত পাওয়ার দিয়েছেন যে এত বড় একটা সিংহাসন তার কথায় ওঠে আর বসে। মুখ দিয়ে কী বের করছিল? খালি সুবহান আল্লাহ বের করছিল এই কৃষকটা। সঙ্গে সঙ্গে এই সিংহাসনটা হযরত সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের কানে গিয়ে পৌঁছেছিল। এই সুবহান আল্লাহর আওয়াজটা কোথায়? একটু জোরে বলেন সুবহান আল্লাহ। হযরত সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের কানে গিয়ে পৌঁছেছিল সুবহান আল্লাহর আওয়াজটা। সঙ্গে সঙ্গে হযরত সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম তার সিংহাসনকে ল্যান্ড করতে অর্থাৎ থামাইতে বললেন, এই সিংহাসন দাঁড়াও। সঙ্গে সঙ্গে সেখানে দাঁড়িয়ে গেলেন এবং মাটিতে নেমে আসলো। আসার পরে হযরত সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামকে সেই কৃষককে বলতেছে, হে ভাই এদিকে আসো। কিন্তু ভয় পেয়ে গেছি, এত একটা সিংহাসন, পয়গম্বর আল্লাহর নবী আবার ডাকতেছে, সুবহান আল্লাহ আমি করলাম, না জানি কোনো ক্ষতি টতি হইল নাকি আমার, বা তারই কোনো ক্ষতি হলো নাকি, ভয় পেয়ে যাচ্ছে। তিনি থরথর করে কাঁপতেছে। কৃষক মাঠে যে চাষ করতেছিল, হযরত সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম বলতেছে, তোমার কোনো ভয় নাই, তুমি এদিকে আসো, তোমার সাথে আমার কথা আছে। বলতেছে, যখন আমি সিংহাসন নিয়ে উপর দিয়ে উঠতেছিলাম, তুমি মুখ দিয়ে কী বলতেছিলেন? বলতেছেন, হে সুলাইমান, আমি আপনার কোনো খারাপ কথা বলি নাই, কোনো কটু কথাও বলি নাই, খালি আপনার এই মজেজা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কতবার একটা নিয়ামত দান করেছেন, যেই নিয়ামতের কারণে এতবার একটা সিংহাসন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন। এই সিংহাসন, এতবার একটা সিংহাসন, আপনি তেল নাই, পেট্রোল নাই, ডিজেল নাই, কোনো কিছু ছাড়াই আপনি এত বড় একটা সিংহাসন নিয়ে উপর দিয়ে উড়ে যাচ্ছেন। এইটা দেখে আমি শুধু সুবহান আল্লাহ বলেছি, এতটুকু বলেছি, আর কিছু বলি নাই। এখন এই কথা শুনে হযরত সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম উত্তর দিচ্ছে কি দেখেন, বলতেছে, হে কৃষক, হে আমার বন্ধু, হে আমার উম্মত, তুমি তো আমার এই সিংহাসন দিয়ে দেখে সুবহান আল্লাহ বলেছো, তুমি কি জানো এই সুবহান আল্লাহর কত দাম? সকলে বলেন সুবহান আল্লাহ। আর আমি আপনাদের মুখ দিয়ে সুবহান আল্লাহ বি করতে পারি না, এত বয়ান করার পরেও। বলতেছে যে আমার এই সিংহাসন, এতবার একটা সিংহাসন, যে সিংহাসনের ডানে, আমার ডানে আছে 3 মাইল, বামে আছে 3 মাইল, সামনে আছে 3 মাইল, পিছনে আছে কয় মাইল? 3 মাইল। পুরো স্বর্ণ দিয়ে বানানো, 3 ইঞ্চি চওড়া। কত ইঞ্চি চওড়া? এই সিংহাসন 1000টা একখানে করলে তোমার এই সুবহান আল্লাহর দাম হবে না। সকলে বলেন তাহলে সুবহান আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কত মূল্য। এখনই তো বোঝা গেছে যে না, মনে হয় মানুষ আছে ভিতরে। কি বলেন? সুবহান আল্লাহ তো এরকমই বলতে হবে। নারায়ে তাকবীরের ধ্বনি শুনে কাফেররা কাঁপবে। কি বলেন? নারায়ে তাকবীর, মুসলমানদের নারায়ে তাকবীরের ধ্বনি মুসলমানরা নারায়ে তাকবীর দিবে, পক্ষান্তরে ইহুদিরা, কাফেররা নারায়ে তাকবীরের ধ্বনি শুনে থরথর করে কাঁপবে। আর আমাদের নারায়ে তাকবীর মুখ দিয়ে পারে না, আমাদের কাফেররা কাঁপবে কি? আমাদের ভুর কারণে মশাও ওড়ে না। কথা বলেন না কেন? আর সুবহান আল্লাহর তো কোনো কথাই নেই, সুবহান আল্লাহ মুখ দিয়ে বের করাই যায় না। তা হযরত সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম বলতেছেন যে তুমি একবার সুবহান আল্লাহ বলেছ, আমার এই সিংহাসনটা 1000টা একখানা করলে যে দাম হবে তার চেয়ে 1000 গুণ দাম হবে একবার সুবহান আল্লাহ বলার কারণে। সকলে বলেন সুবহানাল্লাহ।
যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা আমল করার তৌফিক দান করুক আমাদেরকে, সকলে বলে আমিন। আখিরু দানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।